গুড মর্নিং, কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রামনবমী, সেই জন্য জিম্মার ছুটি। তো রামনবমী আমাদের সেরকম কিছু করার নেই, মানে করি না কোনোদিন। রামনবমী নর্মাল ডে আমাদের কাছে, বাট রামনবমীর জন্য তো অনেক কিছুই হচ্ছে, অনেক উৎসব হচ্ছে, আর রাম ঠাকুরের পুজো হচ্ছে, আরো অনেক কিছু হচ্ছে হয়তো বা। তা যাই হোক, আমাদের দিনটা আজকে সকাল থেকে শুরু করলাম। জিম্মা আজকে স্কুলে যায়নি, এখন বাজে সকাল 8টা মতন। তো সকাল থেকেই যা রোদ আর যা প্রচন্ড গরম, মনে তো হচ্ছে না যে মানে সারাটা দিন যে কিভাবে কাটবে। তা সবাই তোমরা গরমে কি করছো, কি খাচ্ছ, যাতে একটু শরীরটা ঠান্ডা থাকছে আমাকে একটু জানিও। বড় মানু, গুড মর্নিং। এই দেখো, রাত্রির অবধি ওই বইটা পাশে নিয়ে শুয়েছে, আর টেবিল ল্যাম্প জ্বালিয়ে জ্বালিয়ে ওই বইটা পড়েছে। উঠে পড়। উঠে পড়ো কুসু কুসু। হ্যাঁ, আইসক্রিম খাবে? ঘুম থেকে উঠেই কেউ আইসক্রিম খায়? আচ্ছা খাবে, ওঠো। আইসক্রিম ফ্রিজে দেখছি, চাইছে দেখো। উঠে খাবি, চল। তো চলো জিম্মাকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। ওকে দিচ্ছি মুড়ি ছাতু, ছাতু গুলে একটু মুড়ি দিয়ে দেব। এছাড়া আর এই গরমে কোনো কিছুই পেটে সইবে না, তো এটাই খেয়ে নিক ঠান্ডা ঠান্ডা। আর ঠান্ডা দুধ দিয়েই গুলেছি। নে রে, উঠে আয়, খিদে পেয়েছে করবি, আর তারপরে যেই খেতে দেবো তখন হাওয়া হয়ে যাবি। তো চলো, যতবার এই ঘরটা গুছিয়ে পরিষ্কার করে দেবো ততবার ও নোংরা করে ফেলবে। আগে এসি চালাবি না, তুই নে পর্দা টর্দা সরা, ঘরটা অন্ধকার হয়ে আছে। লাইট জ্বাল। দেখছো সকালবেলা উঠেই আইসক্রিম খাচ্ছে। চলো এই বিছানাটা একটা কভার দিয়ে দেবো, বড্ড নোংরা করছে জানো। আর ওই ছোট বালিশটা নে এখান থেকে, নে এবারে শুক্লা আন্টির হোমওয়ার্কটা করবি। ব্যাস, এত গরম পড়েছে না, কোন গাছটাকে যে বাইরে রাখবো কোনটাকে যে ঘরে রাখবো আমি নিজেই বুঝতে পারছি না। এটা একটা বাম্বু ট্রি, এটাকে এখন আপাতত আমি ঘরেই রেখেছি। তাও দেখছি দেখো নিচের পাতাগুলো কিরম হলুদ হলুদ হয়ে গেছে, কিন্তু বাইরে রাখলে তো মানে ডাহা মরে যাবে, একদম মানে শুকিয়ে মরে যাবে। তোমরা তো জানোই আমাদের পোস্ত বড় বাজার থেকে আনায় সুবীর একজনকে দিয়ে। তা সে পোস্তটা এনে দিয়েছে, 2 দিন হয়ে গেল। তা পোস্তগুলো আমি আর কৌটোয় কৌটোয় ভরে তুলতে পারিনি। তো চলো ঝটপট পোস্তটা তুলে ফেলি, কারণ আজকে পোস্তর তরকারি রান্না করব। আর পোস্ত না এরকম বেশি করে আনলে 500 পোস্ত একসাথে আনে, তাই এটা আমি ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজারে একদম ভালো থাকে, কিচ্ছু হয় না। আর এই পোস্তর তরকারি করছি আজকে, ঝিঙে আলু পোস্ত। রান্নাটা মানে আর করতে ইচ্ছে করছে না, কি গরম হচ্ছে যে কি বলবো। লাউ চিংড়ি আর ঝিঙে আলু পোস্ত আর ভাত, এই রান্না হচ্ছে। এটা করে নিয়ে মনে হচ্ছে কতক্ষণে আমি স্নান করতে যাব। তো চলো স্নান করতে যাব, তার আগে তোমাদের সাথে আজকে শেয়ার করছি মামা আর্থের হিবিস্কাস ড্যামেজ রিপেয়ার শ্যাম্পু আর মামা আর্থের হিবিস্কাস ড্যামেজ রিপেয়ার হেয়ার অয়েল। তো এই হেয়ার অয়েলটা দেখো, আমি আগে একটু হেয়ার অয়েলিং করে নিচ্ছি, তারপরে শ্যাম্পু করব। এই হেয়ার অয়েলটার ভেতর আছে হিবিস্কাস আর কারি লিভস, কারি পাতা আর জবা ফুলের গুণ। আমরা সবাই জানি যে কারি পাতা আর জবা ফুল না চুল ঘন করতে, চুল মজবুত করতে, চুল লম্বা করতে ভীষণ ভালোভাবে সাহায্য করে। আর এর সঙ্গে দেখো একটা এরকম চিরুনির মতন অ্যাটাচমেন্ট থাকে, যেটা কিন্তু এরকম চিরুনির মতন অ্যাটাচমেন্ট থাকে, যেটা দিয়ে তুমি ডাইরেক্ট স্ক্যাল্পেও আঁচড়ে আঁচড়ে চুলে লাগাতে পারো। আমি অবশ্য হাতে ঢেলে ঢেলেই লাগাচ্ছি, আবার আঁচড়ে আঁচড়েও লাগিয়েছি, দুরকমভাবেই লাগিয়েছি। তো পুরো একদম শুধু স্ক্যাল্পে না, আমি পুরো লেন্থেও ভালো করে মেখে নিলাম। আর তার সাথেই দেখো রয়েছে হিবিস্কাস ড্যামেজ রিপেয়ার শ্যাম্পু। এটার মধ্যেও আছে
হিবিস্কাস আর কারি লিভস, যেটা আমাদের চুলকে হেলদি স্ট্রং বানাতে সাহায্য করে। মামাআর্থ হলো একটি প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান ব্র্যান্ড, যার প্রতিটি প্রোডাক্ট ডার্মাটোলজিক্যালি টেস্টেড, কোনো রকম হার্শ কেমিক্যাল এতে থাকে না, লাইক নো প্যারাবিন, নো সিলিকন। যদি তোমরা এই প্রোডাক্টগুলো আনতে চাও, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার চেক করে নিও। আর দেখো স্ক্রিনে যাচ্ছে একটা কুপন কোড, সেই কুপন কোডটা অ্যাড করলে তোমরা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর আমার কুপন কোড হচ্ছে SKP2024। মামাআর্থ সম্পর্কে নতুন করে আর বলার তো কিছুই নেই। মামাআর্থের প্রোডাক্ট যেমন দারুণ, তেমনই দারুণ এদের ইনিশিয়েটিভ। তুমি যখনই মামাআর্থ থেকে কিছু পারচেস করবে, সঙ্গে সঙ্গে তোমার পারচেস লিঙ্ক করে দেওয়া হবে একটি ওয়েবসাইটে, যেখানে তোমার নামে একটি প্লান্টিং করা হবে। এটা তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পেল সর্বত্র তো পাবেই। তাছাড়া মামাআর্থের নিজস্ব অ্যাপ বা ওয়েবসাইট আছে, সেখানে গিয়েও পারচেস করতে পারবে। আর মামাআর্থের প্রোডাক্ট এখন অনলাইন ছাড়াও অফলাইনেও পাওয়া যায়, যে কোনো কসমেটিক্সের দোকানে কিন্তু মামাআর্থের প্রোডাক্ট পাওয়া যায়, সেখান থেকেও কিনতে পারো। তো চলো, আমার অনেকটা কাজ এগিয়ে গেছে, গাছে জল দেওয়া, তারপরে সমস্ত কিছু। জিম্মাকে তো দেখলে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, জিম্মাকে ব্রেকফাস্ট দেওয়া, সমস্ত কাজ এগিয়ে গেছে। এখন একটুখানি জল ভরছি অ্যাকোয়াগার্ড থেকে। এই আমাদের বেডরুমের বোতলটা খালি হয়ে গেছিলো, সেটা নিয়ে আসলাম, জল ভরছি। আর হ্যাঁ, এই যে নতুন বোতলটা, এটা ওই যে দূর বাবা, কথা ভুলে যাই, পয়লা বৈশাখের দিন দিয়েছিল জুয়েলারির দোকান থেকে, সেই বোতলটাতে আমি এখন মানে ভরে আর ফ্রিজে রাখছি। আর যা গরম না, সব বোতলই মনে হচ্ছে ফ্রিজে রাখলে ভালো হয়, এত গরম জল। মানে জলটা ভরছি, এই যে জলটা পড়ছে না, কি গরম জলটা, হাত দেওয়া যাচ্ছে না জলে। তাই জন্য সকাল সকাল স্নান টান সেরে নিতে হচ্ছে। সকাল আমার স্নান হয়ে গেছে, জিম্মারও স্নান হয়ে গেছে, সবাই স্নান টান সব সারা। জলগুলো হচ্ছে আগুনের মতন গরম, বুঝেছো? প্রতিটা বোতলে না ফ্রিজের জল একটু না মিশিয়ে রাখলে খাওয়াই যাবে না, একদম মানে খাওয়াই যাবে না, মনে হবে যে গরম জল খাচ্ছি। সেই জন্য দেখো না, একটু জল ভরে আবার ফ্রিজের জল বের করে সেগুলো মিক্স করে তবে প্রত্যেকটা বোতল রেডি করে রাখতে পারবো আর কি। আবার ফ্রিজের জলটাও মানে ফ্রিজের বোতলটাও আবার ভরে ফ্রিজে রেখে দেবো। আবার ডাইরেক্ট ফ্রিজের জলও খাওয়া যায় না, খাওয়া উচিতও নয়, সেই জন্য এরকম মিক্স করে করে আমি রাখি। আর এরপরে লাঞ্চটা ডিনার কী বলে জিম্মাকে খাইয়ে দেবো। বোতলগুলো আগে ভরে নিলাম, জিম্মা স্নান করতে গেছে, ও আসলে এবার ওকে খাইয়ে দেবো। ও আজকে বেশি কিছু খাবে না বললো একদম আমি খাবো না, ওই পোস্তও খাবো না, লাউ চিংড়িও খাবো না, ও দই দিয়ে ভাত খাবে, দই কলা দিয়ে ভাত খাবে। তো দেখো দই আনা হয়েছিল, সেই দইটা রয়েইছে, তো চলো ওকে একটু দই দিয়েই ভাত দিয়ে দিই। আর এই গরমে না সত্যি একদম খেতে ভালো লাগছে না আমার, তো মানে মনে হচ্ছে এই দইয়ের ঘোল, লস্যি, শরবত এইগুলোই খাই, এছাড়া আর কিছুই ভালো লাগছে না। বলো কি গরম পড়েছে বাপরে। একজন জানো দেখলাম হোয়াটসঅ্যাপে দিয়েছে যে দুপুরবেলা খাটে শুলেই সতীদাহর কথা মনে পড়ে যাচ্ছে, মানে সত্যি মজাও লাগছে, আবার সত্যি কথাই এটা, খাটে একবারে উত্তাপ রয়েছে একদম। তো চলো ওকে এখন দই দিয়ে ভাত দিয়ে দিলাম। মানির খাওয়া হয়ে গেছে, মানি ওই লাউ চিংড়ি আর ঝিঙে আলু পোস্ত দিয়ে ভাত খেয়ে নিয়েছে, আর কালকের টকের ডাল ছিল। তো এবার আমি কি খাবো পরে ডিসাইড করব, এখন জিম্মাকে আগে খাইয়েটা খেতেটা দিয়ে দিই, আমি একটু দইয়ের লস্যি খাবো ভাবছি। তো আমার তো জলগুলো সব ভরা হয়ে গেল, আর ঘরে সব বন্ধ করে রেখেছি। দেখো এত গরম লাগছে না, মানে শুধু আমাদের ওই বেডরুমের ওই বারান্দা দরজাটা আমি বন্ধ করে দেবো, ওই দরজাটা খোলা আছে তো, মানে ঠিক জাস্ট এই জোনটা পেরিয়ে যেই একটু এগিয়ে যাচ্ছি না, একটা হলকা আসছে গরম হলকা। এখন বানাবো হচ্ছে ওয়াটারমেলন জুস। আর এখন তো দুপুরবেলা, মানিরও ভাত খাওয়া হয়ে গেছে। দাঁড়াও, ফ্রিজে রেখেছি, তার কত কায়দা করে রেখেছি দেখো না। হাফ কালকে করেছিলাম, হাফ জুস, হাফ বড় তরমুজটা বড়, আর আজকে এইটা করব হাফ, কেননা এখন একটু খাবো, জুস খেতে ইচ্ছে করছে, জিম্মাও খাবে, আর একটু রেখে দেবো, সুবির এসে খাবে রাত্রেবেলা, সন্ধেবেলা যখন ফিরবে আর কি তখন খাবে। এটাকে এরকম প্যাক করে রেখেছি। আর আরো দুটো আছে জানো, এই দেখো এইখানে একটা, এখন মানে এটাই আমার সব থেকে জীবনদায়ক মনে হচ্ছে। আর এটা একটা, কি হলো রে? হ্যাঁ তোর কি চাই? আমি এখন ওয়াটারমেলন জুস বানাচ্ছি।
ঠিক এসেছে, দেখছো আবার আইসক্রিম। মানি ওটো এনে জিম্মানে, জিম্মা ওঠ, এইটা হ্যাঁ এটা ওঠো। দেখো খেয়ে দে শুয়ে ঘুমিয়ে পড়লে, তাহলে ওটো। তো চলো বিকেলবেলা এখন জিম্মা দেখো গল্পের বই পড়ছে আর একটুখানি চাউমিন খাচ্ছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বাই।